কাতারে হামাসের সিনিয়র নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ তাদের এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে। আইডিএফ এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তারা সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে তারা আরও দাবি করেছে যে বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয় হামলা চালানোর আগে তারা সেটিও নিশ্চিত করেছে। ইসরায়েলের মিডিয়া খবর প্রকাশ করেছে যে হামাসের শীর্ষ নেতা খালিল আল হায়া ও জাহের জাবারিনকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আইডিএফ। কাতারের ঠিক কোন অঞ্চলে হামলা চালানো হয়েছে তা আইডিএফ এর বিবৃতিতে নিশ্চিতভাবে উল্লেখ করা হয়নি। তবে কাতারের রাজধানী দোহা থেকে পার্শ্ববর্তী এলাকায় ধোঁয়া দেখা গেছে। দোহা থেকে বেশ কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার এই হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেছেন যে এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও মন্তব্য করেছেন যে হামলাটি একটি আবাসিক এলাকায় হয়েছে যেখানে হামাসের কয়েকজন রাজনৈতিক নেতার বাসস্থান রয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এই হামলার নিন্দা জানিয়েছে। কাতারের মতো ইরানও এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের জন্য বড় সতর্কবার্তা বলেও উঠে এসেছে ইরানের বিবৃতিতে। কাতারের যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন নাগরিকদের তারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখার জন্য আহ্বান জানিয়েছে। কাতার জানিয়েছে তারা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করছে।